হ্যালো মাই ডিয়ারেস্ট সোল ফ্যামিলি, কেমন আছো তোমরা? তো আমি এসে গেছি আরেকটি ট্যারোট সেশন নিয়ে। তো আজকের ট্যারোট সেশনে আমি আজ অন্যরকম একটুখানি মানে রিডিং করব। তো জেনারেলি দেখো, আজকে আমি ওয়ান কার্ড স্প্রেড করব। মানে আমি এক তো সাফলিং দেখাবো, কারণ তোমরা অনেকবার বলেছো ট্যারোট কার্ড সাফলিং দেখাতে। কেউ কমেন্টস করছে, তো আমি এটা পোলও করেছিলাম, সেখানেও বলেছে। তো ঠিক আছে, আমি আজকে ট্যারোট কার্ড সাফলিংও দেখাবো। অ্যান্ড আজকে আমরা মেনলি, তুমি থাম্বনেল দেখেছো যে আমি স্বামী বিবেকানন্দজির ফটোও দিয়েছি। তো অ্যাকচুয়ালি দেখো, আমি এই ভিডিওটা বানাচ্ছি 12ই জানুয়ারি উপলক্ষে। আমার হঠাৎ করে মনে হলো যে এটার ভিডিও একটা বানানো উচিত বলে। তো 12ই জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দজির বার্থডে। অ্যান্ড উনি কে, আই থিঙ্ক এটা আমার বলার প্রয়োজন নেই, সবাই জানে। অ্যান্ড ওনার কি ভূমিকা ছিল, উনি কি সোশ্যাল কন্ট্রিবিউশন করেছেন, উনি হিউম্যান কনসিয়াসনেসকে কীভাবে লিফট আপ করেছেন। অ্যান্ড শুধুমাত্র তার বায়োগ্রাফি পড়ে একটা মানুষ যদি যে শিখতে চাইবে, যে জ্ঞানকে জানতে চাইবে, কোনটা জ্ঞান মানে কি, সত্য। আমরা সত্য যেটা হয় সেটা কি জ্ঞান হয় অ্যাকচুয়ালি। আসল জ্ঞান হচ্ছে যেটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটা, সেটাকেই আমরা জ্ঞান বলি, নলেজ বলি। তো সেটাকে যে জানতে চাইবে, শুধুমাত্র আই থিঙ্ক তার বায়োগ্রাফি, সে কীভাবে কী করতো, তার বাণী, মানে স্পেশালি তার বাণী অনেক কিছু মানুষের লাইফকে চেঞ্জ করে। আমি পার্সোনালি তার একটা জিনিস খুব, তার ওনার আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে, আমি সেটা মানিও যে উনি একটা কথা আছে ওনার, কি জীব সেবাই ঈশ্বর সেবা। তো সেই হচ্ছে কথা, যে ওনার যে বিচারধারা, ইটস অ্যামেজিং। অ্যান্ড 12th জানুয়ারি হচ্ছে ওনার বার্থডে। তো আমি ওনার উপলক্ষেই ভিডিওটা করতে চাইলাম, যে এক তো ওনার এনলাইটেনমেন্ট অবস্থা, ওনার ক্রাউন চক্র অ্যাক্টিভেশন, যে উনি কীরকম লেভেলে কাজ করেছেন, কীরকম সাধনা, তার কীরকম তপস্যা। তো সেই নিয়ে যদি আমার সোল ফ্যামিলি যারা, তাদের জেনারেলি আজকালকার মানুষের যেটা সব থেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন বা স্কেডিউলে আসা, যেটা আই থিঙ্ক আমিও কখনো কখনো ফেস করি এরকম ধরনের প্রবলেম। তো সেইখানে আমাদের সব থেকে বেশি এই প্রবলেমটাকে মানে সলভ করতে গেলে আমাদের দরকার হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল অ্যান্ড ডেডিকেশন লেভেল। অ্যান্ড তার জন্য আমাদের অ্যালাইনমেন্ট, মাইন্ড বডি স্পিরিট অ্যালাইনমেন্ট অ্যান্ড ক্রাউন চক্রা অ্যাক্টিভেশন অ্যাকচুয়ালি খুব, অ্যান্ড এনলাইটেনমেন্ট অলসো, মানে থার্ড আই চক্রা অ্যাক্টিভেশন, ওটা খুব দরকার হয়। তো আমি সেই জন্য একদম ইমিডিয়েট একটা গাইডেন্স চ্যানেলাইজ করার চেষ্টা করবো ইউনিভার্সের তরফ থেকে, যে কি একটাই কার্ড বার করব এবং সেখান থেকে একদম টু দি পয়েন্ট আনসার, যে এমন কি রিসেন্ট ইমিডিয়েটলি করতে পারলে আমরা আমাদের লাইফের সাকসেস, আই মিন টু সরি, উচ্চারণ করতে আমার কেন এটা অসুবিধা হলো, সাকসেসকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। অ্যান্ড ম্যানিফেস্টেশন, এইসব কী করে কাজ করে না, এটা আর সবাই কেন বলে যে ম্যানিফেস্টেশন করতে হবে, থোড়ি মেডিটেট করো। কারণ মেডিটেশন হচ্ছে এমন একটা টাইম যেখানে আমাদের ব্রেনকে আমরা, মানে আমাদের ব্রেন সেটাতে প্রিপেয়ার হয়ে যায় অনলি ওয়ান পয়েন্ট, মানে একদম একদম টু দি পয়েন্টে থটস নিয়েই ভাববে, মানে একটাই থটসের ওপর কনসেন্ট্রেট করবে, তার মাথায় অন্য কোনো থটস আসবেই না। অ্যান্ড সেই টাইমে যখন আমাদের ওই ওয়ান পয়েন্ট একটা মাইন্ড হয়ে যায়, তখন আমাদের ফুল বডি একটা, তখন আমাদের আমাদের 7 চক্রাস অ্যাক্টিভেট হয়। অ্যান্ড সেই টাইমে আমরা যে থটস ভাবি, তো আমাদের সেটা অ্যাট্রাক্ট হতে শুরু করে। ইটস আ এনার্জি প্রসেস। অ্যান্ড এটা এমন নয়, কারণ ওই একটা থটসে আসতে গেলে আমাদের অনেক ক্লিনজিং করতে হয়, আমাদের অন্যান্য নেগেটিভ ক্লিনজিং যেটাকে বলে আর কি, আমাদের থটসে। তো আমরা সেখান থেকে বুঝতেও পারি যে আমাদের কোন জিনিস চাওয়া দরকার আর কোন জিনিস নয়। কারণ অনেক কিছু তো আমাদের গ্রিডিনেসের জন্য, হিউম্যান নেচার সব কিছু চাইতে শুরু করে, সেজন্য অনেকে পায়ও না, তারপর বলে ম্যানিফেস্টেশন বলে কিছু হয় না। বাট অ্যাকচুয়ালি নয়, আমাদের ভেতরে আগে গ্রিডটাকে সরাতে হয় ম্যানিফেস্টেশন সাকসেসের জন্য। তো সেই সবের জন্য আমি একটা জাস্ট কার্ড বার করব, সেখান থেকে চ্যানেলাইজ করবো আমি, যে আমাদের ইমিডিয়েটলি এমন কি জিনিস আছে যেটা আমার সোল ফ্যামিলি চেঞ্জেস করলে তারা তাদের নিজেদের জীবনে যে কোনো ক্ষেত্রে, তাদের লাইফের কেরিয়ার হোক, মানি হোক, যে কোনো ক্ষেত্রে সাকসেসকে তারা ম্যানিফেস্ট করতে পারবে, আনতে পারবে। অ্যান্ড আর একটা জিনিস, আমি 10th জানুয়ারি ভিডিওটা আপলোড করছি বিকজ অফ, আই থিঙ্ক যাদের এতদিন অসুবিধা হচ্ছে, যাদের লাইফ মনে হচ্ছে পজ মোমেন্টে চলছে, একই রকম চলছে, না বেশি, মানে যেমন কেটে আসতো বাজে, মানে ওরকমই ধরনের একটা একটা নিউ বিগিনিং নেই। আই থিঙ্ক, মানে যদি এরকম এখনও মনে হয়ে থাকে, কারণ 2023 হচ্ছে ম্যাসিভ চেঞ্জ, এখনও যদি এতটা দিন, মানে 2023-এর আই থিঙ্ক
10টা দিন কাটার পরেও যদি মনে হতে থাকে যে এখনও কোনো চেঞ্জ আসছে না, তো ডেফিনেটলি 12ই জানুয়ারি আই থিঙ্ক একদম স্বামী বিবেকানন্দজির বার্থডে, এরকম একটা যোগী, এরকম একজনের বার্থডে, তো প্যারালাল ইউনিভার্সে তার ভাইবস এখনও রয়েছে, তার সেই জিনিসের সাথে আই থিঙ্ক জোড়ার চেষ্টা করো অ্যান্ড শুড ট্রাই টু মেডিটেট। সেদিনকে দিনটাই একটা নতুন রকমভাবে প্ল্যান করো, নতুন রকমভাবে সেদিনকে স্কেডিউল করো অ্যান্ড সেটা মেডিটেট করে স্টার্ট করার চেষ্টা করো। ওকে, তো আমি শাফলিং করছি, করে আজকের রিডিংয়ে স্টার্ট করছি। আমি একটুখানি ধৈর্য ধরে দেখো, কারণ তোমরা শাফলিং দেখতে চেয়েছো, তো আমি করছি। হতে পারে এখানে অনেকের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে অ্যান্ড গিভ আপ করতে ইচ্ছা করছে, মনে হচ্ছে আমি আর পারছি না স্ট্রাগল করতে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না হলেও কোনো না কোনো কিছুতে ক্রাইসিস চলছে, যেটাতে আর মনে হচ্ছে আমি আর কিছু করতে পারছি না, মানে আমি আর স্ট্রাগলকে টলারেট করতে পারছি না, এরকম ধরনের সবার ক্ষেত্রে রেজোনেট না হলেও কারোর ক্ষেত্রে, যারা দেখবে এই ভিডিও তাদের ক্ষেত্রে কারোর তো মানে এরকম ধরনের থটস আসছে। তো তাদের জন্য একটাই জিনিস যে চলতে থাকো, আটকেও না, মানে পজ মোমেন্ট এসো না যে আমি ছেড়ে গিভ আপ করো না, কারণ 5 অফ পেন্টিকলসের কার্ড এসেছিল আর 5-এর পরেই 6 থাকা, 6 অফ পেন্টিকলসের কার্ড ও অ্যাবান্ডেন্সের কার্ড। ওয়াও, আমি অ্যাবান্ডেন্স বলছি, এখানে আমার স্টার দেখতে পেলাম আমি। ওকে, ওকে, কুইন অফ ওয়ান্ডস, অ্যাট্রাক্ট। আমি কি বলেছি, আজকের রিডিং হচ্ছে কিভাবে আমরা জিনিস অ্যাট্রাক্ট করব, কিভাবে আমরা আমাদের লাইফে সাকসেস আনবো। অ্যান্ড কার্ড এসছে কুইন অফ ওয়ান্ডস, 10 অফ সোর্ডসের পর গিয়ে কার্ড এসছে কুইন অফ ওয়ান্ডস। কুইন অফ ওয়ান্ডস হচ্ছে একদম মানে সেই কার্ডই যেটাতে আমরা অ্যাট্রাক্ট করি, এটা হচ্ছে মানে মাইনর আরকানার অ্যাট্রাক্টনেসের কার্ড, যে এই কুইন যা চায় সেটাই অ্যাট্রাক্ট করতে পারে, কারণ সে জানে কিভাবে জিনিসকে অ্যাট্রাক্ট করতে হয়, কিভাবে ম্যানিফেস্ট করতে হয়, কিভাবে এনার্জির সাথে খেলতে হয়, সেটা সে জানে। লেটস সি কি কার্ড এসছে তোমাদের জন্য। ও মাই গড, দ্য লাভার্স, 6। আমি কিছুক্ষণ আগে আই থিঙ্ক আমি এক্সাম্পল দিলাম 6 অফ পেন্টিকলস নিয়ে, আর কার্ডের নাম্বার এসছে 6। ওকে, দেখো সবার ফার্স্ট তো আজকে যে জন্য আমি রিডিংটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ডিসিপ্লিনের নিয়ে আসা। আমি কিছুক্ষণ আগে আই থিঙ্ক এইসব কথাগুলো বলছিলাম যে আমাদের স্কেডিউল বানাতে অসুবিধা হয়, এক প্ল্যান করি আর এক হয়। তো সবার ফার্স্ট আমাদের লাভার্স কার্ড থেকে তো বোঝা যাচ্ছে যে ব্যালেন্স চাই, মানে স্কেডিউলই চাই, তো সেইটার দিক দিয়ে দিচ্ছে যে কিভাবে করব। তো সবার ফার্স্ট নিজের ভেতরে ডিভাইন ম্যাসকিউলিন অ্যান্ড ডিভাইন ফেমিনাইন ঊর্জাকে ব্যালেন্স করতে হবে। আর তার থেকেও বেশি জিনিস আমাদের কমিউনিকেশন স্কিল, মানে কমিউনিকেশন স্কিলসে আমাদের জন্য ধ্যান দিতে হবে। কমিউনিকেশন স্কিল মানে আমি এটা বলতে চাইছি না যে ওটাকে ডেভেলপ করার কথা, আমরা কার সাথে কমিউনিকেট করছি সেটাতে ধ্যান দিতে বলছে। অ্যাকচুয়ালি এটাই আমি অনেকগুলো আমার ক্লায়েন্টসের রিডিং করছিলাম, সেখানে আমি দেখতে পাচ্ছি তাদের লাইফে যত প্রবলেমস ক্রিয়েট হচ্ছে না, তাদের সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট বা যারা যে ডাল ঊর্জা অ্যাট্রাক্ট করছে, সেটার কারণ হচ্ছে তাদের যে এনার্জি ফিল্ড রয়েছে, তাদের যে কমিউনিকেশন ফিল্ড আছে, সেখানে কীরকম ধরনের মানুষের সাথে তারা চলাফেরা করছে, তাদের অরা কীরকম। তো সেই জিনিসটা তোমাদের কমিউনিকেশন ফিল্ড মানে এনার্জি ফিল্ডকে ক্লেনজিং দরকার। কার সাথে আমরা কথা বলছি, আমি যাকে আমার লাইফ পার্টনার বানাচ্ছি তার অরা কেমন, মানে সে অ্যাকচুয়ালি কেমন, সে কি সত্যি তার ভেতরে কোয়ালিটি আছে কি নেই, সে কি এই পথটা ডিজার্ভ করে, সে কি সত্যিই আমার কেয়ার করে কি করে না, সে আদেও সেটা ডিজার্ভ করছে কি না। আমি কাউকে আমার বেস্ট ফ্রেন্ড বানাচ্ছি, তো সে কি বেস্ট ফ্রেন্ডের পদ ডিজার্ভ করছে, সে কি আদৌ এরকম কোনো কাজ করছে যাকে আমি বেস্ট ফ্রেন্ড বানাতে পারি।
আগে এইসব কোয়েশ্চেনগুলো করো, নিজের লাইফে কোথাও কোনো পথ দেওয়ার আগে এই কোয়েশ্চেনগুলো করো। কখনো কখনো আমরা বুঝতেই পারি না, আমাদের এনার্জি এমন জায়গায় ব্লক হয় আর যেখান থেকে আমাদের লাইফে সাকসেস আসে না, কারণ আমরা বুঝতে পারি না, আমাদের আনকনসিয়াসনেসটা থাকে না, আমরা তো অতটা উইদাউট মেডিটেশন আমাদের চেতনা অতটা হাই লিফটেড হয় না যে আমরা সব কিছু অরা রিড করতে পারি বা এনার্জি পড়তে পারি, এরকম হয় না। আর ওই জন্যই আমাদের এনার্জি আটকে থাকে। আর তার জন্য কি হয়, ও শুধুমাত্র নট অনলি লাইফের একটা ফেজ যে লাভ লাইফ বা ফ্যামিলি পার্ট, নো, ও ওভারঅল একটা এফেক্ট ফেলে, সেটা মানি রিলেটেড হোক, সেটা কেরিয়ার হোক। আর ওটা যত দিন তোমার লাইফে ওই রকম অরার মানুষ বা অরার জিনিস থাকবে না, তত তোমার যত দিন যাবে তত তুমি এই নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করবে সব দিক থেকে, চাই ওটা মানির ক্ষেত্রে হোক, চাই ওটা কেরিয়ারের ক্ষেত্রে হোক, এভরিথিং। অ্যান্ড সেই জিনিসটাই হচ্ছে এখানে বেশি করে বলতে চাওয়া যাচ্ছে যে নিজের কমিউনিকেশন ফিল্ড বা এনার্জি ফিল্ডকে ক্লেন্স করতে হবে, একদম টু দি পয়েন্ট আনসার। মানে তুমি এবার কি করবে, রিসেন্ট মানে জাস্ট এই ভিডিও দেখার পরই তোমাদের কাজ হবে কি, নিজের লাইফে সাকসেসকে ম্যানিফেস্ট করার জন্য দেখো যে তুমি কাদের সাথে বেশি টাইম কাটাচ্ছ, তারা কি সত্যি তোমার টাইম ডিজার্ভ করে। কারণ টাইম পৃথিবীর সব থেকে প্রেসিয়াস গিফট। যদি কখনো আমরা মানে আমি পার্সোনালি পছন্দ করি, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কি গিফট তোমার পছন্দ, আমি বলবো টাইম। কোনো মানুষ যদি আমাকে তার টাইম দেয় তো আই থিঙ্ক সে অনেক কিছু দিয়েছে, কারণ টাইম সব থেকে দামি হয়, কারণ সেটা একবার গেলে আর ফেরত আসে না। তো সেই জিনিস যে তুমি যাদের সাথে টাইম কাটাচ্ছ, সত্যি কি তারা টাইমটা ডিজার্ভ করছে, তারা কি সেরকম কাজ করছে না, তাদের সামনে এক রূপ আর তার পিছে আর এক রূপ, সামনে তোমার সামনে খুব ভালো হচ্ছে, পেছনে গিয়ে অন্য কিছু করছে, তোমাকেই কি করে ষড়যন্ত্র করে হারানো যাবে এরকম ধরনের কোনো প্ল্যানিং করছে। এটা দেখো, যে তোমার লাইফে প্রবলেমস নিয়ে আসে, যার জন্য তোমরা নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছো, তার কারণ হচ্ছে তোমার এনার্জি ফিল্ড। আমি আরেকবার রিপিট করছি, তোমার চারপাশে যাদের সাথে তুমি থাকছো, তোমার চারপাশে যেরকম ধরনের মানুষের সাথে তুমি মিশছো, অ্যান্ড তুমি যেরকম ধরনের জিনিস রোজ কনজিউম করছো, এখানে কিন্তু ফুড আসছে, কীরকম ধরনের ফুড খাচ্ছ, অয়েলি ইয়া হেলদি, ইয়া কীরকম ধরনের জিনিস তুমি ইউটিউবে দেখছো, ডার্টি মাইন্ডেড কোনো কিছু, ইয়া পজিটিভ কোনো লেকচার্স দেখছো, তুমি কীরকম ধরনের জিনিস কনজিউম করছো ডে টু ডে লাইফে। এক একটা জিনিসে তোমাকে পয়েন্ট টু নোটেট করতে হবে। সাকসেসকে শুধুমাত্র মানি হোক বা যে কোনো দিক দিয়ে হোক, সাকসেসকে পেতে গেলে না কোনো কিছুতে আমাদের সমস্ত দিক থেকে আগে ক্লেন্সিং দরকার হয়, নেগেটিভিটিকে ক্লেন্স করতে হয়। তো বি অ্যাশিওর কি তোমার লাইফে সমস্ত কিছুকে তুমি তোমার আনকনসিয়াস স্টেট থেকে এসে কনসিয়াসলি এবার দেখতে শুরু করো যে কোন দিকে কি রয়েছে, একদম টু দি পয়েন্টেড আনসার। ওকে, দ্য লাভার্স কার্ড থেকে দেখছি আর কোনো কিছু চ্যানেলাইজ হচ্ছে কিনা। আই থিঙ্ক তোমাদের জন্য বুকস খুব ভালো হবে, কোনো বই পড়তে বলছি। আমি ক্লাউডসের মধ্যে বুকস দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট আ মিনিট গাইজ, আমাকে একটু চ্যানেলাইজ করতে দাও, কি বুকসের কথা বলছে ওরা। ওকে 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 এখানে বুকস কিন্তু অন্যরকম কথা বলছে। ওকে, এখানে বুকস বলছে, এখানে সোল সার্চিং বুকস বলছে, মানে এমন কিছু, মানে এখানে বুকস মানে অ্যাকচুয়ালি নথি দেখাচ্ছে। আমি যেটা বলছি, আমি কীরকম ভাইবস পাচ্ছি, আমি দেখছি কিছু বুকস, অ্যান্ড এই ছেলেটা সেই বুকসটা পড়ছে, অ্যান্ড পড়ে সে নিজের ব্যাপারে জানতে পারছে, নট অনলি মানে যেন কেউ কারোর নিজেকে চিনছে। মানে আমাদের স্পিরিচুয়ালিটি শুরু হয় একটা কোয়েশ্চেনে, হু অ্যাম আই, অ্যান্ড শেষ হয় ঠিক সেই কোয়েশ্চেনই, হু অ্যাম আই। অ্যান্ড এর ভেতরেই সমস্ত কিছু কোয়েশ্চেন ঘোরাফেরা করে, যে ইউনিভার্স কি, আমার সাথে ইউনিভার্সের কি সম্পর্ক, ইউনিভার্সের আদার্স মানুষ প্রাণী যত কীটপতঙ্গ সব কিছু আছে তাদের সাথে আমার কি সম্পর্ক, এই সমস্ত কিছু শুরুই হয় এই একটাই কোয়েশ্চেন থেকে, হু অ্যাম আই। ওকে, তো সেইখানে কি করতে বলছে না, নিজের আকাশিক রেকর্ডস, এখানে যেটা করতে বলছে, তো নিজের আকাশিক রেকর্ডসকে জানতে বলছে, যে তোমার আকাশিক রেকর্ডস কি, তোমার সোল মিশন কি, তোমার সোল যে হিউম্যান বডিতে নিয়ে এসছে তার রিজন কি, কি করতে এসছো তুমি। এবার কোয়েশ্চেন করো, অনেক দিন হয়ে গেছে ঘুমোনো, এবার জাস্ট আস্ক ইয়োরসেলফ, হু অ্যাম আই, হোয়াই আই এম কামিং ইন দিস আর্থ। তো এই কোয়েশ্চেনিংগুলো নিজের প্রতি স্টার্ট করো, অ্যান্ড সেটার উত্তর আগে কোয়েশ্চেনিং করো, দেন এঞ্জেলস রেডি আছে, ঠিক উত্তর কোনো না কোনো কারোর মাধ্যমে দেবে। অ্যান্ড পার্সোনালি যদি তোমার এরকম হয়, তো ডেফিনেটলি তুমি কোনো সোল পারপাস রিডিং বুক করতে পারো, যে কোনো রকম তোমার পছন্দের, যাকে তোমরা ট্রাস্ট করবে অ্যান্ড সে সত্যি নলেজেবল হবে এরকম ধরনের একটা পার্সনের থেকে তুমি সোল পারপাস রিডিং। অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো কারোর থেকে রিডিং না বুক করে মেডিটেট করতে, কারণ নিজের থেকে বেশি ভালো গুরু কেউ হয় না, ট্রাস্ট মি। একটু টাইম হয়তো লাগে, কারণ আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজে করেছি, মেডিটেশন করেছি। একটা জিনিস জানার প্রতি যখন আমাদের এক্সাইটমেন্ট অনেক বেশি হয় না, তো এঞ্জেলস বাধ্য হয় তার আনসার দিতে। তো এই কোয়েশ্চেনগুলো তোমাকে জানতে বলছে, মানে তোমাকে হারমিট মোডে যেতে বলছে, তোমাকে জানতে বলছে যে নিজের
নিজেকে চেনো, আমার সোল মিশন কি, আমার আকাশিক রেকর্ডস কি, আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, যেটা আমার উইকনেস সেটাকে আমি কি করে স্ট্রেংথে কনভার্ট করব, আমার শ্যাডো পার্ট কি, শ্যাডো পার্ট মানে যেখানে আমাদের সাপ্রেসড ফিলিংস থাকে, যেটা আমরা লোকেদের থেকে হাইড করি, আর অলসো আমরা নিজেদেরকেও অ্যাকসেপ্টেন্সে রাখি না, কারণ ওটা বাজে গুণ হয়, নিজেদেরও লজ্জা লাগে ওটা অ্যাকসেপ্ট করতে, সেই জন্য তো সেইটাকে ক্লিনস করতে হবে, সেটাকে ইনফিনিটিতে নিয়ে আসতে হবে। ওকে, ডু শ্যাডো ওয়ার্ক। আমি 3টে জিনিস লিখলাম, সোল মিশন, আকাশিক রেকর্ডস অ্যান্ড শ্যাডো ওয়ার্ক। আর যদি কেউ পারে তো পাস্ট লাইফ রিগ্রেশন, অবশ্যটা আকাশিক রেকর্ডসে চলে আসবে। তো ওকে, তো এই হচ্ছে আজকের রিডিং। এই গাইডেন্সগুলো ইমিডিয়েট গাইডেন্স যেগুলো বললাম, এক হচ্ছে মেডিটেট করতে, সেটা তো ওটা তোমার 12 জনের উপলক্ষে আমি বললামই, প্লাস হচ্ছে কমিউনিকেশন ফিল্ডকে ক্লিনস করতে, কোয়েশ্চেন করো যে এই মানুষটা সত্যি কি এই পথটা ডিজার্ভ করছে আমার লাইফে, আমি আজকে আমার সন্ধ্যেবেলা যদি এনার সাথে কাটাই তো সত্যি সে টাইমটা ডিজার্ভ করে কিনা, সত্যি তার কোনো ভ্যালু অ্যাড করছে কিনা আমার লাইফে, এটা আগে কোয়েশ্চেন করতে হবে। দেন নিজেকে কোয়েশ্চেন করতে হবে, নিজের সৃষ্টি কেন হয়েছে, নিজের কে আমি, কি জিনিস, এই সমস্ত বৃত্তান্ত নিয়ে কোয়েশ্চেনিং। ওকে, এটাই ইমিডিয়েট টাস্ক। সো গড ব্লেস ইউ গাইস, অ্যান্ড গাইডেন্সকে প্লিজ ফলো করো নিজের লাইফকে ইমপ্রুভ করতে গেলে, কারণ সাকসেস এমনি এমনি আসে না, তার জন্য ইমপ্রুভ করতে হয়, আমাদের খাটতে হয়, আমাদের নিজেদের পার্সোনালিটিকে ডেভেলপ করতে হয়। একটা যখন তোমরা কোনো মানে যে কোনো কাউকে নিয়ে নাও, যে কোনো বড় বড় যত মানুষ আছে তাদেরকে যখন দেখবে, তারা এমন নয় যে তারা শুধুমাত্র টাকার পিছনে দৌড়েছে, তারা এমন নয় যে শুধুমাত্র কোনো পার্টিকুলার কোনো মানুষের মানে অনেকে প্রেমে ভালোবাসাতে খুঁজতে চায় তো সেখানে দৌড়েছে, তারা সব থেকে বেশি যদি তাদের চেঞ্জেস দেখো না, তাদের পার্সোনালিটিতে দেখবে, কারণ তারা ওভারঅল চেঞ্জ করে, আর ওভারঅল চেঞ্জেস আমাদের পার্সোনালিটি থেকে আসে। ওকে, তো ফোকাস অন ইয়োর পার্সোনালিটি, তো সেটার দিক দিয়ে সব কিছু, তোমার কেরিয়ার, লাভ লাইফ, ফ্যামিলি সব কিছু আস্তে আস্তে ঠিক হবে। তো গড ব্লেস ইউ গাইজ।